ডিম সেদ্ধর ওপর একটা গোফ লাগিয়ে দিলে যেমন হয় ওইরকম লাগছিল। পুত্র সম জামাই তুমি খেতে থাকো, তারপর তো আমি আছি। এ তো আরেকজন। কেমন লাগছে জামাই বাবা জীবন? আর এখানে যথারীতি বাবা খাচ্ছে অলরেডি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অট কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে বুধবার, আজকে জামাই ষষ্ঠী। আজকে চতুর্দিকে সব জামাইরা বোচকা বুচকি বেঁধে যাচ্ছেন শ্বশুর বাড়ি। আজকে কোথাও গিয়ে জামাইরাই হচ্ছে আসল, আর এই আমরা মেয়েরা হচ্ছি সুদ, মানে জামাইয়ের শ্বশুর বাড়িতে আর কি। তো সেই রকম আমাদেরও প্ল্যান আছে আজকে। আমি রেডি হব আর কি, স্নান আমার হয়ে গেছে। আর এই যে জামাইয়ের এখন পরিস্থিতি খানিকটা এইরকম না, ওর আজকে কোনো অফিস নেই। আজকে যেটা ও করছে, আমরা এই গত রবিবার দিন আমরা আমাদের লাইফের প্রথমবার দুজনে মিলে করলাম রোড ট্রিপ। সেইটারই ভিডিও যতটা সম্ভব আর কি এডিট করে রাখছে। আগে থেকে আমি আপনাদের কিছুই জানাইনি, কারণ মনে হচ্ছিল যে প্ল্যান যতটুকু যা করছি ওগুলো এক্সিকিউট হবে কি না, ওই জন্য দেখুন। আর গিয়েছিলাম আমরা সমুদ্রে, বেশ ভালো রকম ট্যান ফেলে এসেছি মুখের মধ্যে। তো যাই হোক, স্নান টান করে আমি রেডি। আর বছরের হাতে গোনা যে কটা দিনে একটুখানি সুন্দর করে সাজি, তার মধ্যে অবশ্যই জামাই ষষ্ঠীটা একটা অন্যতম অকেশন। তো সেই জন্য কিছু বিয়ের গয়না আমি নিয়ে এসেছিলাম ব্যাংক থেকে। এগুলো সাজিয়ে পাতিয়ে বসেছি। কোনটা পরবো, কিভাবে সাজবো আমি এখনো জানি না। তাও যেহেতু হাতে খুব একটা টাইম ছিল না, মানে বেশি আনতে পারিনি, যতটুকু হাতের সামনে পেয়েছি নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে আজকের ব্যাপার। ও আর একটা খুব ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে এই হচ্ছে জামাই ষষ্ঠীর উপহার আমার আর শুভেন্দুর তরফ থেকে। তবে এইটার মধ্যে কি আছে এটা কিন্তু আমি ভিডিও করে দেখিয়েছি, আপনারা বরং একবার দেখে নিন যে ওটার মধ্যে কি আছে। আগের ভিডিওতে তো বলেছিলাম যে একটা পার্সেল এসছে, সেটা আপনাদের আগের ভিডিওতে দেখাইনি, দেখাবো আজকের ভিডিওতে। জামাই ষষ্ঠী উপলক্ষে এই গিফটটা শুভেন্দু আর আমার তরফ থেকে মা বাবার জন্য, স্পেশালি মায়ের জন্য। তবে পরোক্ষভাবে সেটা কিন্তু বাবারও কাজে লাগবে। তো আপনাদের সঙ্গে একটু আনবক্স করি। ফার্স্টেই তো যেটা বেরিয়েছে সেটা হচ্ছে একটা লিড। আশা করি বুঝতেই পেরে গেছেন কি রয়েছে এটার মধ্যে। বাহ, লিডের কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর, খুব কম্প্যাক্ট এবং স্টার্ডি। এরকম একটা গ্লাস লিড। আর ওপরে যে ফিনিশটাও খুব সুন্দর দিয়েছে। দেখতে এটা উডেন হলেও একটা রাবারি একটা টেক্সচার রয়েছে, খুবই সুন্দর। আচ্ছা বাকি দেখি। আচ্ছা, এটা অ্যামাজন বেসিক্স এর, মানে অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট। প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করেছে, এইভাবে আমাকে আবার প্যাকেট করতে হবে। ওয়াও, এই হচ্ছে একটা খুব কিউট দেখতে কড়াই, খুবই কিউট এবং কম্প্যাক্ট। এখন তো মা বাবা দুজনেই, তো দুজনের জন্য আমার মনে হয় এনাফ। এটা 1 লিটার সামথিং, প্রবাবলি 1.5 লিটারের একটা কড়াই। দেখুন খুবই সুন্দর দেখতে। এটা একটা ননস্টিক কড়াই, তবে ননস্টিকের যে প্রিন্টটা ইউজুয়ালি আমরা দেখতে পাই হয় ব্ল্যাক নইলে সাদা। তো সাদাটা একটু মেনটেন করা প্রবলেম, কিন্তু সাদাটা দেখতে ভীষণই চমৎকার। আমার নিজের ইচ্ছা আছে একটা সাদা এরকম ফ্রাই প্যান বা কড়াই কিনবার। তো মায়ের জন্য যখন নিলাম ভাবলাম যে এরকম একটা ইউনিক প্রিন্ট, এটা পিঙ্ক বা রাস্ট এরকম একটা কালারের সঙ্গে সাদা আর কালো, ভীষণই সুন্দর দেখতে কড়াইটা। সাইডে এরকম ধরার আছে, আর এই লিডটা দিলে খানিকটা এইরকম লাগবে। এই যে, আর সব থেকে মজার কথা হচ্ছে কড়াইটার ইটসেলফ খুব একটা বেশি ওয়েট না। আমি যে কড়াইটা ব্যবহার করি ওটা এটার থেকে একটু বড় অবশ্যই, তো ওটা ইটসেলফ প্রচন্ড ভারী। তবে এইটা আমি বলবো বেশ লাইট ওয়েট, মায়ের বরং সুবিধেই হবে। আর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এই একটা তাওয়া। এটাও খুব কম্প্যাক্ট, আর মানে সাইজটা নিয়ে আমি একটুখানি স্কেপটিক্যাল ছিলাম যে কিরকম সাইজ আসবে। একদম খুব একটা স্ট্যান্ডার্ড সাইজের তাওয়া। এটার মধ্যে গোলা রুটি, ডোসা, চিলা
অমলেট ভীষণ সুন্দর হবে। আর ওটা সেমই জিনিসের আর কি, কোটিংটাও ভীষণ সুন্দর। আর সব থেকে মানে আমার ভালো লেগেছে হচ্ছে হ্যান্ডেলটা, দেখুন যথেষ্ট স্টার্ডি, আর ফিনিশিংটা মানে নো ডাউট ভীষণই সুন্দর। তো এই দুটো সেট মাকে এবারে জামাই ষষ্ঠীতে আমরা দিচ্ছি। এটাতে পেয়ে মায়ের কি এক্সপ্রেশন হয় সেটা তো অবশ্যই দেখাবো আজকের ভিডিওতে। তো এবারের উপহারটা একটু বেশ অন্যরকম রেখেছি, প্রত্যেকবার ওই শাড়ি টাড়ি খুবই কমন হয়ে যায়। তো আশা করি না, ডেফিনেটলি আমি জানি মায়ের খুব পছন্দ হবে। তা এবার আর বেশিক্ষণ সময় আর এখানে ব্যয় করব না, ঝপঝপ করে রেডি হয়ে নিই। এই তো গেল গয়না, আর শাড়ি যেটা পরবো বলে ভেবে রেখেছি সেটাও দেখাই। সেটা হচ্ছে এই যে এই শাড়িটা, এটা এখন একটু এরকম লন্ডভন্ড লাগছে, কারণ কি এটা আমি কালকে রাত্রিবেলা একটুখানি প্লিট করে রেখেছিলাম। যেহেতু নিজে শাড়ি পরি তাই জন্য আগে থেকে একটু প্লিট থাকলে দেখতে ভালো লাগে। আপনারা হয়তো এখন এইভাবে বুঝতে পারছেন না, সেজে গুজে নিলে তবে আশা করি বোঝা যাবে। এই হচ্ছে শাড়ি, আর এটার সঙ্গে এইটা ঠিক করেছি ব্লাউজ নিয়ে আজকে সকালে যা লন্ডভন্ড হলো সেটাও আপনাদের দেখাই। ব্লাউজটা এখন এই নতুন ওয়ার্ড্রবে শিফট করার পর এখানটার অবস্থা খালি দেখুন, মানে এখানে যে কি আছে কি নেই আমি সব পার্ট করে রেখেছিলাম, তাও সব এদিক ওদিক হয়ে লন্ডভন্ড হয়ে গেছে। এগুলোকে আবার একদিন গোছাতে হবে। আর এই হচ্ছে আমার জখের ধন ব্লাউজের কালেকশন, এই দেখুন কিরকম লন্ডভন্ড হয়ে রয়েছে। এগুলোকে আমি গুছিয়ে রেখেছিলাম, মানে যেগুলো একটু হেভি টাইপের সেগুলোকে আমি হ্যাং করে রেখে দিই এইভাবে। এ বাবা, আর বাকি হচ্ছে এখানে দুনিয়ার ব্লাউজ। এখানে এমন অনেক ব্লাউজ আছে যেগুলো আমি একবারের জন্যও পরিনি, একদমই ঠিক শুনছেন, একবারের জন্যও পরিনি। তো এইসব কারণের জন্যই যখন আমি ব্লাউজ টাউজ কিনি আমার মা বলে যে যেগুলো আছে সেগুলো আগে পরে শেষ কর। এই তো গেল আমার শাড়ি ব্লাউজের বৃত্তান্ত। আর শুভেন্দু যেটা কাল রাতে ঠিক করেছে, আমাকে বলল যে পরবে হচ্ছে এই লাল রঙের পাঞ্জাবিটা। এটা ভীষণই সুন্দর দেখতে। শুভেন্দুর একটা ব্যাপার আছে, ইদার তো ও সাদা বা সাদা কালো টাইপের আর কি কম্বিনেশন পরবে, নইলে এইরকম একদম খুব সুন্দর ভাইব্রেন্ট কালার। পাঞ্জাবিটা ভীষণই সুন্দর দেখতে। এইবার পুজোর সময় এটাও নিয়েছিল, ভীষণই সুন্দর। এই যে কালারটা দেখুন, এই যে এই কালারটা। আর এইখানে ও পাঠকদা কতক্ষণে রেডি হবেন? হয়ে যাচ্ছি একটুখানি। আচ্ছা, এই যে গোপটা কেমন লাগছে? আচ্ছা হ্যাঁ, এটা একটুখানি এদিকটা ঘোরো। হ্যাঁ, এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল গোপ। জামাই ষষ্ঠী স্পেশাল গোপটা চুলটা আমারটা হয়ে গেছে। হ্যাঁ, জামাই আমাদের হ্যান্ডসাম। দূর বাবা, মুখটা কালো লাগছে এদিকটা। বাবা না ভালো লাগছে কিন্তু। আচ্ছা, এই লুকটা কিন্তু আপনারা দেখবেন আমাদের রোড ট্রিপ ব্লগে, তখন আরেকটু আর কি সদ্য তার আগের দিনই করা হয়েছিল। তার আগের দিন করা হয়েছে, এবং ভিডিওতে খানিকটা একটু ডিম সেদ্ধর ওপর একটা গোফ লাগিয়ে দিলে যেমন হয় ওইরকম লাগছিল। তবে এখন এই জাস্ট 2 থেকে 3 দিন, আমি তাই শুভেন্দুকে বলি যে কি মারাত্মক গ্রোথ। শুক্রবার দিন কেটেছে, শনি রবি সোম মঙ্গল বুধ। কতবার ঘোরাবি বাবা, হাড় ব্যথা হয়ে গেল। তুই এত খেঁচাচ্ছিস কেন রে? A few moments later. তো ফাইনালি আমাদের সাজুগুজু কমপ্লিট। মোটামুটি মিনিট 25 টাইম হাতে পেয়েছি। তার না বেশি সময় লেগেছে। না তার 45 মিনিট লেগেছে। না মোটেই না, শাড়িটা পরতেই আমার যা বেশি সময় লাগলো। সাজগোজ, ইনফ্যাক্ট চুলটাও ভেবেছিলাম একটা খোপা টোপা করবো, সেসব তো আর হলো না। তবে মাঝখান থেকে শুভেন্দু খুব অল্প টাইমে অ্যাজ ইউজুয়াল খুব তাড়াতাড়ি সুন্দর করে সেজে নিয়েছে। আমি একবার দেখিয়ে দিও সাজটা। কেতা জামা ষষ্ঠী বলে কথা, সত্যিই খুব ভালো লাগছে। থু 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 থু। আর আমাদের এই হচ্ছে দুজনের সাজ, ফুল লুকটা খানিকটা এরকম। আচ্ছা, ইন্দ্রাণীর এই শাড়িটা কিন্তু আমার দেওয়া। আমার ওয়ার্ড্রোবে ম্যাক্সিমাম শাড়ি হয় তোর দেওয়া, নইলে বাবা মা, ব্যাস। ইন্দ্রাণীকে শাড়ি আমি দিই কলেজ লাইফ থেকে। আমি কোথায় আমি অন্য কিছু খুব কমই দিয়েছি। পুজোর সময় শাড়ি বাঁধা থাকতো, আর অ্যাজ ইউজুয়াল এইটাও পুজোর শাড়ি। এই আজকে প্রথম এটা মানে পাট ভেঙে পরা হলো। খুবই সুন্দর, এটা একটা গিচা শাড়ি। আমি তো দুনিয়ার প্লিট করি,
প্লিজ ছাড়া শাড়ি না, আর এমনিতে আর কি বলবো, গরমের কথা আলাদা করে কিছু বলছি না, মানে এই এক কথা রিপিটেড হতে থাকবে যে কি গরম কি গরম। তো কিন্তু ব্যাপার হলো যে ইন্দ্রাণীর এত শাড়ি যে তার মধ্যে অনেক সময় দেখা যায় প্রচুর শাড়ির পার্ট মানে না ভাঙা অবস্থায় রয়েছে আলমারিতে, কিন্তু আমার তো অত কালেকশন নেই। আমি কিন্তু পাঞ্জাবি রিপিট করি। ওরকম কোনো ব্যাপার না যে আমি শাড়ি রিপিট করি না, সিন্স আমার নতুন রয়েছে তাই আমি পরেছি। আঁচলটা দেখো কি সুন্দর, কত পাখি, দুনিয়ার পাখি আমার আঁচলে। চলো আর দেরি করবো না, এখন কটা বাজে? 10:40। এবার মা ওখানে লাফাবে, চলো। আচ্ছা, এই বছর এই নিয়ে আমাদের তৃতীয় জামাই ষষ্ঠী, মানে 2022, 2023, এই হচ্ছে 2024। তো এইবারে একটুখানি কাহানি মে টুইস্ট আছে, সেটা হচ্ছে যে আমার আর শুভেন্দুর ভীষণ ইচ্ছা ছিল যে আমরা মানে আমি, মা, বাবা, শুভেন্দু আর দিদা, 5 জনে, কারণ দিদাও জামাই ষষ্ঠী করবে বাবাকে, তো 5 জনে মিলে একটুখানি রেস্টুরেন্টে খেতে যাব। আর আপনারা তো জানেনই যে ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে খেতে আমরা খুবই ভালোবাসি। বছর সামাও শুভেন্দু আবদার করেছে যে কাকিমা মানে সবাই মিলে একটুখানি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ শেষ 2 বছর কাকিমা একদম মানে সকাল থেকে ঝালে ঝোলে অম্বলে সব রান্না করে আমাকে খাইয়েছে, কিন্তু এই বছর মনে হলো যে না, আমরা একটু বাইরে গিয়ে খাই। তুমি কি এখনই এলে? বাড়ি ছিল? আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি বোধহয় তুমি এসে গেছো। না না, আমি আসিনি, আমি টাইমিংটা একদম মা গেছে, মা আমাকে ফোন করলো তো। একটু মাকে ফোন করবে যদি তালাটা খোলে। মা নিচেই আছে বললো। নিচে আছে বললো? তুমি এলে না নিচে? হ্যাঁ, বরণ ডালা সাজিয়ে। চলো 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 চলো। কি খবর? এসো, আমি এবার ডাকছি তোমাদেরকে। তোমাদের রাখছি যে সব রোমানে বোঝাচ্ছে না, গামছা নিয়ে বসো। আষাঢ় মাসে আষাঢ় ষষ্ঠী, ষষ্ঠী দেববাই নব, শ্রাবণ মাসে শ্রাবণ ষষ্ঠী, ষষ্ঠী দেববাই নব। 12 মাসে তো 12টা, তাহলে এরকম প্রত্যেক মাসে ষষ্ঠী পুজো হয়? কিছু না কিছু জানি না, থাকেই। তবে শুভেন্দুর বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর এই ব্যাপারটা নেই না, মানে এই যে জামাই, হ্যাঁ গাছ ষষ্ঠী, গাছ ষষ্ঠীতে হচ্ছে ওই বটগাছের চারিদিকে ঘুরে ঘুরে হলুদ সুতো বাঁধবে, আর তারপরে সেই সুতোটা নিয়ে এসে আমার হাতে বাঁধবে। ও, এই ব্যাপারটা একটা অন্যরকম। অন্যরকম। দক্ষিণা, এই যে আবার সেই ফ্ল্যাটার। ভালো, আমি গ্রহণ করলাম। শাড়ি দেখলেই যা খেপে যায় ক বছর ধরে, এই ফলাহার, এটা বেস্ট গিফট তাই না? মাসের বড় মন ঘুরে গেল তোমার আনন্দে। অনেক
ঠোঁটটা ফুলে গেছে, গলা উঠে গেছে। তাহলে আজ খাওয়া বন্ধ। শাড়ি দিদি একদমই পছন্দ করে না, আমি জানি না কেন। কিচ্ছু না, পরলে তো কিনে দেওয়াই যায়। তুমি নাইটিটা পরো না, নাইটিটা করে সহজ জামা। হাঁটতে পারে। শাড়ির জন্য লটর ফটর হয়। না তুমি আমাকে বলবে না? এ মা, নাইটি কিনে ওটাকে ফ্রকের মতো কাটিয়ে দেবে। এ তো আরেকজন। আরে নাইটিটা তো ল্যাক প্যাক করবে, পায়ে আটকে যাবে, ফ্রকটা আটকাবে না। বলার ব্যাপার না। চুমকি বাবা মেয়ে মন 7 সাল 12 মাসে বয়স, 8 মাসে বয়স, 36 সাল, 19 সাল। 7 সাল 12 মাসে বয়স, 8 মাসে বয়স, 36 সাল, 19 সাল। 7 সাল 12 মাসে বয়স, 8 মাসে বয়স, 36 সাল, 19 সাল। বাবার কথা খুব মনে হচ্ছে। অফিসে কোনো সময় ছুটি না নিলে ওই জামাই ষষ্ঠীতে ছুটি নিয়ে বাড়িতে থাকবে। হ্যাঁ, ব্যাস। কত বাজার করতো আগের দিন থেকে। আর মাছের পিস করবে, বাপরে বাপ। এই জামাই আনন্দ কর, চোখের জল মোচ। তুমি এটা মেয়ে জামাই দিয়ে থাকবে, বাবা মার জায়গায় বাবা মা আসবে। বাবা মা তো বাবা মার জায়গায় আছে, আনন্দে আছে। জামাইকে আগে জল দিয়ে মাথায় শার্ট করা সাত করা হচ্ছে। 7 12 মাসে 12 সাত, জ্যৈষ্ঠ মাসে বড় সাত, ষষ্ঠীর সাত, শুভেন্দুর সাত। আবার 7 12 মাসে 12 সাত, জ্যৈষ্ঠ মাসে বড় সাত, শুভেন্দুর সাত, ষষ্ঠীর সাত। 7 12 মাসে বড় সাত, জ্যৈষ্ঠ মাসে বড় সাত, শুভেন্দুর সাত, ষষ্ঠীর সাত। বাক্স এটা একটা এমন জিনিস, এটা আপনার খুব কাজে লাগে রিসেন্টলি। তাই? হ্যাঁ, আচ্ছা, এটা পরে দেখো মা, পরে দেখবো। তুমি রেখে নাও। থ্যাংক ইউ শুভেন্দু। আমার তরফ থেকে এই আশীর্বাদটুকু গ্রহণ করো। আজকে আমি না বলবো না। 7 12 মাসে 12 সাত, জ্যৈষ্ঠ মাসে বড় সাত, ষষ্ঠীর সাত, ইন্দ্রাণীর সাত, চুমকির সাত। 7 12 মাসে 12 সাত, জ্যৈষ্ঠ মাসে বড় সাত, ষষ্ঠীর সাত, চুমকির সাত, ইন্দ্রাণীর সাত। ঠান্ডা হও, শীতল হও। শীতল হও, শীতল হয়, ঠান্ডা হও। আমার তরফ থেকে ষষ্ঠীর আশীর্বাদ। ইন্দ্রাণী খুব খুশি। এবার বসে পড়ো। খুশি হয়। ফল মিষ্টি খাওয়া বলেই তো কাল রাত থেকে হালকা খেয়ে আছে। হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে কখন সময়টা আসবে, কতক্ষণে দেবো। হ্যাঁ, জামাই পুত্র সম জামাই। খাও, তোমায় দিলাম খেতে। ষষ্ঠীতে খাও পেট ভরে। আজকাল থেকে এটা তোমার আর আমার হাফ হাফ। খাফা, হ্যাঁ, কি খাবে তো? তুমি খেতে থাকো, তারপর তো আমি আছি। এক কথা 30 বছর ধরে, 24 বছর ধরে এত কেন কমিয়ে নি? এসব করা চলবে না। দেখেছি এত কেন কি হয়েছে? কি হলো সেটা আমাদের দুজনের মধ্যে কেউ জানতে পারবে না। কি হয়েছে রে? এবার দিদা দিচ্ছে মাকে, বলছে খাবে তো একটু ধরে দেখো। খাবে না?
বেগুন ভাজা করে দেবো। হ্যাঁ ওইটাই আমি বলেছি যে এটা ডিমের অমলেট এই তো ভালোবাসে। হ্যাঁ, কি রান্না করেছি মাকে যদি বলি ডিমের ঝোল ভাত, ওই এক শিখেছে জামাই খেতে, কোনো শাকসবজি খায় না। ঘুরিয়ে না, বেগুন ভাজা, পটল ভাজা, ডিমের না সবজি মানে হচ্ছে আলু। আলু পোস্ত আর কেমন লাগলো মা? খুব ভালো লাগলো। খুব সামান্য জিনিস, সামান্য না এটা, যে কোনো অসামান্য। উপহার আমার কাছে অসামান্য। না আমরা অনেক ভাবলাম দুজন মিলে হ্যাঁ যে এর আগে তো আপনাকে মাসাজার দিয়েছি, হ্যাঁ এবার এমন কি দেওয়া যায় যেটা ঘরের স্পেসও খাবে না আবার সেটা কাজেও লাগবে। আমি না প্রথমে বাক্সটা দেখে ভাবছি আমার একটা কি নিয়ে এসছে, আমার একটা কোথায় রাখবো? কোন মাসাজ নাকি আমার একটা জায়গা জুড়বে, এটা ভাবছিলাম। আচ্ছা এখন আমরা যাচ্ছি, বললাম যেরকম প্ল্যান ছিল রেস্টুরেন্টে খেতে। এবার ব্যাপার হচ্ছে বাবার শুভেন্দু আগেই বেরিয়ে গেছে, যেহেতু আজকে বললামই ভীষণই ভিড় চতুর্দিকে। তুমি যাও মা, যাও যাও যাও। ভীষণই ভিড় চতুর্দিকে, তাই জন্য ওরা বললো যে আমরাই আগে যাই। দিয়ে এখন দিদা এই যে টুকটুক করে নামছে, আমি আর মা তিনজন এবার যাচ্ছি। আর তার মধ্যে যেহেতু গাড়ি এসেছে তো একসঙ্গে 5 জন মিলে যাওয়াটাও পসিবল না, তো সেই জন্য ভাবলাম যে এইভাবেই যাওয়াটা বেটার হবে। মন্ডলে মাকে ঘর হয়েছিল, ওগুলো বুঝতে পেরেছিস? মা ওগুলো ভোটের জন্য হয়েছিল, এই যে সোজাসুজি হয়েছিল তোমার। নামবো? হ্যাঁ হ্যাঁ নামু, সবসময় মা পিছনে দেখে নামবো। ফাইনালি টেবিল পাওয়া গেছে। বাবারে বাবা, কেমন লাগছে জামাই বাবা জীবন? তুমি বল। ভালো লাগছে। মা তোমার পাশে বসবে। আজকে সপ্তপদীতে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু যেখানে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর সুন্দর জিনিস। তরমুজ পুদিনার শরবত, স্টার্টারে রয়েছে ভাপা মুরগির পাতুরি, ভেটকি চিংড়ি পপকর্ন। আচ্ছা মেন কোর্সে রাইস পোলাও, ঝুরি আলু ভাজা, বেগুনি, পটল ভাজা, আদা দিয়ে মুগের ডাল, এঁচড় কালিয়া, ভাপা ইলিশ, ডাব চিংড়ি, মাটন কষা বা চিকেন কষা, ডেজার্টে মিষ্টি দই, রসগোল্লা, চাটনি, পাঁপড়। হেভি ব্যাপার। এইসব দেখে আগেই শুভেন্দু বিরাট মেনু। তুমি বসো না, তুমি বসো, আমি জানো। বীজগুলো খুব সুন্দর।